এই দেখো, রাতে 1 পিস মাছ, আর এই দেখো একটুখানি একটা টিফিন ক্যানের মধ্যে ভাত নিয়ে এসেছি। দেখেছো, আজকে ভাত খাবো। সত্যি কথা বলতে কি, আমার ভাত খেতে কান্না পায় রাতে, কিন্তু কিছু করার নেই, শরীরটা তো ভালো নেই, তাই ভাত খাচ্ছি। ভেবেছিলাম রাতের খাওয়ার ভিডিওটা দেব না, আবার ভাবছি আমার দিদিরা, আমার বোনেরা, আমার বোনজিরা সবাই আমার আশায় থাকে আমি একটা ভিডিও ছাড়বো, তাই বলি দেই একটা ভিডিওই তো দেব, কি বলো, খাবো ওটাই তো দেব। খেতে আমি খুব ভালোবাসি, আর খাওয়াতেও আমি খুব ভালোবাসি। মানুষের কত কত জীবনে কত রকম পরিবর্তন আসে, তাই না বলো? মানুষের জীবনটাও কিন্তু ঋতুর মতন, ঋতুর যেরকম পরিবর্তন মানুষের জীবনটাও সেরকম পরিবর্তন আসে। যাই হোক, এই জীবনে অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝলাম। আমার গোবিন্দর কাছে একটা কথাই আমি সবসময় বলি, আমি যুগ যুগ যেন আর মানুষ কুলে জন্ম না নিই। আজকে কিন্তু গরম আছে জানো বন্ধুরা। তবে ফেসবুক করি দেখে, ফেসবুক দেখি বলে অনেক কিছু জীবনে শিখলাম। কথায় আছে, মানুষের শেখার শেষ নেই আর মার খাওয়ার বয়স নেই। আমি জীবনে অনেক কিছু শিখলাম। দুঃখের বিষয়, দুপুরবেলা যখন খেতে বসেছি তখন তার মধ্যে কচু নেই, এখন সব কচু এই যে এই বেলায় পড়েছে। যাই হোক, ভালোই হয়েছে। আমি কত সংসারী, একটা পটল ছিল, দুভাগ করে দিয়ে দিয়েছি তাতে। সংসারী তো অবশ্যই, আমি অবশ্যই সংসারী, সংসারী আমি অবশ্যই। আমি যে ছেলেটার থেকে মাছ নিই না, ওর মাছ তুমি চোখ বন্ধ করে নিতে পারবে, ওর মাছ এত ভালো দেয়। দামটা বেশি না, জিনিস ভালো দেয়, এই জন্য আমি ওর কাছ থেকেই মাছ নিই। আর ভোলা মাছ কিনেছি, আগে আমাদের বাড়ির পাশের জায়গাটা ওনার ছিল, সেই জায়গাটা উনি বিক্রি করে দিয়েছে, তার কারণ ওনার আরেকটা বাড়ি আছে, ওই মামার কাছ থেকে ভোলা মাছ নিয়েছি। বাটা মাছ দর করেছি বলে কেটে দেবে না, আমি বলে নেব না।
পাপ করেছিলাম তো, তাই পরাচিত্ত ভোগ করছি। যাই হোক, এদিন দিন না, আসিতে আসিতে আসতেই হবে, ঠিক আছে। আমাদের পাড়ার এক দিদি বলতো আসিতে আসিতেই হবে, তা আমিও সেই কথাটা বলছি, এদিন দিন না। রাখি বন্ধুরা, শুভরাত্রি।